আওয়ামী লীগ বিএনপি দেশ চালাইতে পারে না। ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কারণ এতদিন আসি না, এই জন্য কাজে কামে ব্যস্ত ছিলাম, ঠিক আছে। তারপর নবীর দাওয়াতের কথা শুনে আর মনকে আর মানাইতে পারি না। আর তাছাড়া আমাদের আলেমের গ্রুপের যে ইজতেমা, এই ইজতেমা তো বিশাল ইজতেমা, কিন্তু যখন মানুষের ঢল নামে, যখন এলাকা থেকে মানুষ আসে, তখন কোনো মানুষ সুস্থ থাকতে পারে না, সে না আইসা। আর এই জন্য মনের টানে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আমার নবীর টানে আমরা মানে চলে আসছি। প্রায় ধারণা করা হচ্ছে 20 লাখ মানুষ এর সমাগম হয়েছে। এই আমার তো ধারণা আরো প্লাস হবে, আমার ধারণা আরো প্লাস হবে। কত হবে? আমার ধারণা তো প্রায় 30-এর কাছাকাছি, 30 লাখের কাছাকাছি। এরকমই আমার একটা ধারণা। কারণ মানুষ তো আপনার যে আমার সাথে এখন কথা বলতেছেন, এখন তো আপনার অর্ধেক মানুষ এখনো পাচ্ছেন না এসে। আপনার যদি আরো একটা ঘন্টা আগে আসেন, তাহলে আপনার মানুষ দেখতেন। আপনার মতো লোক এটার ভিতরে ঢুকে আমার সাথে কথা বলার মতো সুযোগ আপনি পাইতেন না। এত লোক ছিল, যে এত লোক ছিল, লোকের সমুদ্র ছিল এখানে। কারণ অনেক লোক এখন চলে গেছে, আপনি তো খালি মাঠে আসছেন। এই খালি মাঠের পরিস্থিতি আপনি উপলব্ধি করেন, তারপর আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে বড় মাঠে কি পরিস্থিতি ছিল। কারণ আমরা তো আশ্চর্য হয়ে গেছি, এত লোক আমরা কোথায় জায়গা দেবো, আমরা কোথায় কি করবো। তারপর তো আল্লাহ পাক সবাই মোটামুটি মাঠের ভিতরে আনছে, সবাই কথা শুনতে পারছে। কিন্তু অনেকেই ওই মুনাজাতের আগে একটু বের হয়ে গেছে, একটু চাপের কারণে, একটু ঝামেলার কারণে একটু অনেকেই বের হয়ে গেছে। দেশের জন্য মন খুলিয়া দোয়া করবো, সবার জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। সুন্দর একটা ইসলামিক দেশ দেখতেছে। আওয়ামী লীগ বিএনপি দেশ চালাইতে পারবে না, দেশ চালাবে আমার আল্লাহ, নবীর তরিকায় দেশ চলবে, দেশ চলবে নবীর তরিকা। আল্লাহ, আওয়ামী লীগ বিএনপি দেশ চালাইতে পারে না, তারা হলো উসিলা। দেশ চালায় আমার আল্লাহ, নবীর তরিকায় দেশ চলবে। হয়তো আমরা যারা আছি, এটা আমাদেরকে উসিলা হিসাবে ব্যবহার করা হয়।